আজকের গল্প বটগাছের পেতনি। গ্রামের পাশের শ্মশানঘাটের কাছে ছিল একটি বিশাল বটগাছ। গাছটি ছিল অনেক পুরনো, তার শিকড় ঝুলে মাটিতে পৌঁছেছে। গাছটি নিয়ে নানা ভয়ঙ্কর গল্প প্রচলিত ছিল। বলা হতো সন্ধ্যের পর কেউ যদি সেই গাছের নিচ দিয়ে যায়, অদ্ভুত আওয়াজ শোনা যায় এবং কেউ কেউ সাদা শাড়ি পরা এক নারীর ছায়া দেখতে পায়। একবার গ্রামের এক যুবক অনিল এই গল্পের সত্যতা যাচাই করতে ঠিক করল। সে সাহসী প্রকৃতির হলেও তার বন্ধুরা তাকে সাবধান করেছিল, কিন্তু অনিল এসব কথায় বিশ্বাস করত না। এক রাতে চাঁদের আলো স্নান হয়ে এলো এবং গ্রামের অন্ধকার ঢেকে গেল। সে গাছের দিকে রওনা হয়। বটগাছটির কাছে পৌঁছানোর পরই তার চারপাশ কেমন যেন ভৌতিক লাগতে শুরু করে। গাছের শিকড়গুলো যেন মাটির উপর থেকে সাপের মতো নড়ছিল। বাতাস ছিল শীতল এবং আশেপাশে পেঁচার কর্কশ ডাক ভয়ের পরিবেশ তৈরি করেছিল। হঠাৎই সে শীতল বাতাসের প্রবল একটি ঝাপটা অনুভব করে। গাছের ডালের ওপর থেকে কোনো ভারী কিছু মাটিতে পড়ার শব্দ শোনা গেল। অনিল ভয় পেয়ে পেছনের দিকে তাকালো, কিন্তু কিচ্ছু দেখতে পেল না। সে সাহস করে আরও এগিয়ে যায়। গাছের নিচে পৌঁছে সে উপর দিকে তাকায়। তখনই তার দৃষ্টি পড়ে এক সাদা শাড়ি পরা নারীর দিকে। নারীটি গাছের একটি ডাল থেকে ঝুলে আছে, যেন আত্মহত্যা করেছে। তবে তার শরীর ভৌতিকভাবে হালকা এবং চোখ দুটো গভীর শূন্যতায় পূর্ণ। হঠাৎ সে নারী অনিলের দিকে মুখ ঘুরিয়ে এক অশ্রাব্য চিৎকার করে ওঠে। ভয়ে জমে যায় অনিল। তার পা যেন 1 ইঞ্চিও নড়তে চায় না। সেই মুহূর্তে নারীটি ডাল থেকে মাটিতে লাফিয়ে পড়ে এবং অনিলের দিকে এগিয়ে আসতে থাকে। তার মুখ বিকৃত হয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে। অনিল হঠাৎ জ্ঞান ফেরে এবং সে প্রাণপণে দৌড়তে শুরু করে। তার মনে হচ্ছিল কেউ তার পেছনে দৌড়াচ্ছে। অবশেষে গ্রামে পৌঁছানোর পর সে মাটিতে লুটিয়ে পড়ে। সকালে গ্রামের লোকেরা তাকে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। সে তার অভিজ্ঞতার কথা সবাইকে জানায়। এরপর থেকে গ্রামের আর কেউ রাতের বেলা সেই বটগাছের কাছে যাওয়ার সাহস করেনি। বটগাছটি আজও গ্রামবাসীর কাছে ভয়ের প্রতীক হয়ে রয়েছে। সেখানে কেউ গেলেই শীতল বাতাস আর রহস্যময় নারীর উপস্থিতির কথা শোনা যায়। গ্রামের মানুষ বিশ্বাস করে সেই গাছের নিচে কোনো অভিশপ্ত আত্মা বাস করে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও নতুন নতুন এইরকমই ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।